সবাইকে গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতে। শুরু করছি আরও একটা নতুন ব্লগ। আজকে সন্ধ্যা থেকে শুরু করলাম। তো রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোবো মাসিয়ার সাথে। আমি, মাসিয়া আর আমার ছানাটা। তো কোথায় যাব, কি করব সবটাই দেখাবো। সঙ্গে থাকো, সাথে থাকো, জুড়ে থাকো। চলো। মাসিয়ার সাথে আলাদা খাতে পরে তোমাদের ডাকছে না। আমি তো যাচ্ছি সোদপুরে। হাই করো, হাই করো, হাই করো, করো। দেখা যাচ্ছে না তোর মুখটা। না বেবিও যাচ্ছি। এদিকে দেখো, এদিকে দেখো, মাম্মা তো বিছে ছবি। অন্ধকার দিকটা বুঝতে পারিনি। ওই বাপি বাপি বললে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে সন্ধেবেলায় আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু শপিং করতে। আমরা এখন যাচ্ছি সোদপুর রোডের উপরে যে ট্রেন্সটা রয়েছে সেই ট্রেন্সে যাচ্ছি। আরও ভালো করে বললে তোমরা বুঝতে পারবে। ডি বাপির বিরিয়ানির দোকানটা যেটা রয়েছে এখন আর কি বড় করে যেটা হয়েছে, ঠিক মানে ওইটাই আর কি বড় করে আর কি হয়েছে। তো ঠিক তার অপোজিটেই হচ্ছে কিন্তু এই ট্রেন্সের মানে মলটা। তো চলো ওখানেই আমরা যাচ্ছি। আর আজকের কেনাকাটার উপলক্ষটা হচ্ছে মাসিয়ার তরফ থেকে পয়লা বৈশাখের শপিং। তো চলো আমরা তিনজন মিলে আজকে দিনটা বা আজকে সন্ধ্যেটা আনন্দ করি এবং কেনাকাটা করি। সবার জন্য টুকিটাকি মাসিয়া কেনে। মাসিয়া পুজো, পয়লা বৈশাখ যে কোনো বিশেষ দিনেই টুকিটাকি সবার জন্য একটু হলেও কেনে। তো সবসময় তো মাসিয়া একাই কেনাকাটা করে, তবে এবারে আমাদেরকে দুজনকে সাথী হিসাবে নিয়েছে। তো আমরা দুজনে ভালো করে একটু পছন্দ করে দেবো, দেখবো। আর তার সঙ্গে আমরা এই ছোটো ছানাটা তো পছন্দ করবো না, দুষ্টুমি করবে। তো তাই আজকে সন্ধ্যেটা একটু আমাদের মতন করে কাটালাম। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আমরা এসেছি সন্ধ্যে প্রায় 7টা সাড়ে 7টা নাগাদ। তো এই কেনাকাটা করতে করতে আমাদের প্রায় 9:30 বেজেই গেছে। তো ভাবলাম যে আমরা রাতে ডিনারটা করেই যাব। আর এই ট্রেন্সের অপোজিটেই রয়েছে হচ্ছে ডি বাপির বিরিয়ানি। তো ভাবলাম এটা আর মিস করে লাভ নেই, আমরা একেবারে ডিনার করেই বাড়ি যাব। রাত হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। আর এই ট্রেন্সের অপোজিটে ওই ডি বাপি বিরিয়ানি যেন ডাকছে আমাদের হাতছানি দিয়ে, এসো এসো আমাকে খেয়ে যাও, ঠিক এরকম টাইপের। তাই চলেও এলাম আমরা এখানে। তো চলো, অনেক অনেক মানে ফুড ব্লগার এখানে আসে, ভিডিও করেছে। তো আমি আর বাদ যাই কেন, আমি এত কাছে থাকি তাহলে কেনই বা আমি ভিডিও করব না। তো আসার সাথে সাথেই দেখছি বিশাল রান্নাঘর এবং বড় বড় বিরিয়ানির হাঁড়ি আমরা দেখতে পাচ্ছি। আমি এর আগেও একবার ডি বাপি বিরিয়ানির এইখানে এসেছিলাম, তো এত বড় বা রমরমা ছিল না। এখন যেরকম আর কি অনেকটা উন্নত হয়েছে, সুন্দর করে সাজিয়েছে, গুছিয়েছে এবং এই রান্নাঘরটা একদম ওপেন করে দিয়েছে। তো আমরা তিনজনেই ঢুকে গেলাম বিরিয়ানির দোকানে। তবে হ্যাঁ, আমি কিন্তু আমার ছানাকে বিরিয়ানি খাওয়াবো না, তো ওর জন্য বাড়ি থেকে ওর খাবার আমি নিয়েই এসেছি, ক্যারি করেছি আর কি। তো আমরা এখানে একটা নিয়ম আছে, আমি জানতাম না, মানে বিল করে ভেতরে ঢুকতে হয়। তো আমরা তো গুছিয়ে বসে গেছি, মেয়েকে খাওয়াতে শুরু করে দিয়েছি। তারপর ওরা বললো যে আপনারা কি নেবেন, তারপরে মানে ওরা
অর্ডারটা নিল, বললো যে বিলটা করে আসুন। আমি বললাম যে ঠিক আছে, আপনারা বরং নিয়ে আসুন, আমি এখান থেকেই আমরা আর কি মানে বিলটা পে করে দেবো। তো মাসিয়াই অবশ্যই বিল পে করেছে। মাসিয়া থাকলে আমাকে দিতেও দেয় না, মানে যা হয় আর কি, আমি ছোট মাসিয়ার থেকে। তো ওভারঅল এবারে আমি বলবো যে ডি বাপির বিরিয়ানি কেমন ছিল বা অ্যাম্বিয়েন্স কেমন ছিল এই ব্যাপারে বা এই বৃত্তান্ত নিয়ে আমি বলবো। যেটা আমার মনে হয় যে এরা একটু যদি হাইজিন মেনটেন করে চলতো তাহলে হয়তো আরও বেশি ভালো হতো বা জিনিসটা আরও স্বাস্থ্যকর দেখাতো। কারণ হচ্ছে প্রথমত ঢুকেই আমরা বিশাল বড় ডান দিকে বাঁ দিকে রান্নাঘরটা দেখেছি এবং দেখে একটু কেমনই লাগছে, তবে এত ধুলোবালি উঠছে রাস্তার উপরে, তো এটা একটু আড়াল আবডাল করাটাই বেটার ছিল আমার মনে হয়। এবং ঢুকতে না ঢুকতেই আমরা ডান দিকে দেখলাম বিশাল বড় কাঠের একটা স্তূপ পড়ে রয়েছে, যেটা কিনা উনুন জ্বালানোর জন্য ওই কাঠটা ইউজ করা হচ্ছে, এবং বড় বড় হাঁড়ি বা ডেক পড়ে রয়েছে, যেগুলো কিনা আমার মনে হচ্ছে তার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, ধুলোবালি উঠছে এবং ওপেন রাস্তার উপরে একদম আর কি দোকানটা। তো এটা একটু দেখলে মনেই হচ্ছে যে ধুলোবালি উঠছে বা রান্নায় পড়ছে। এবং আরেকটা কথা আমি বলবো যে এখানে নিয়ম একটা বিচ্ছিরি একটা নিয়ম আছে, কি না বিল করে ভেতরে বসো, তারপরে বিরিয়ানির আর কি আসবে। তো আমরা তো না জেনেই প্রথমেতেই ঢুকে গেছি এবং তারপরে ওরা বললো যে বিলটা করে আসতে হয়। যাই হোক, ওরা ম্যানেজ করে নিয়েছি, এটা না ধরলেও চলে। এবারে বলি যে বিরিয়ানির আর কি ফুড কোয়ালিটি টেস্টের দিক থেকে আমি বলবো খুব ভালো, এবং খুব বড় একটা মাটনের পিস ছিল, যেটা কিনা খুবই বলবো যে 200 কি 250 গ্রামের মতন মাংস ছিল, যেটা কিনা বেশ বড় ছিল সাইজে। এবং আমার বিরিয়ানি কিন্তু ওভারঅল ভীষণ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমার বেস্ট অফ দ্য বেস্ট বিরিয়ানি ভালো লাগে আরসালান, এছাড়া আর কোনো জায়গার বিরিয়ানি আমার ভালো লাগে না। তবে আমি বলবো যে ডি বাপির বিরিয়ানি কিন্তু আমার ভালো লেগেছে, তবে হ্যাঁ আরসালানের মতন নয়, ওটা তো আমি 1 নম্বরে করেই দিয়েছি। আর সেকেন্ড নম্বরে রয়েছে আমিনিয়া। তো আমি ভেবেছিলাম যে আমি বিরিয়ানির খেয়ে বা কোয়ালিটিটা দেখে আমার যেটা ভালো লেগেছিলো, আমি ভাবলাম যে ডি বাপির বিরিয়ানিটাকে আমি 3 নম্বরে রাখবো, বাট আমার পাতে একটা ছোট চুল পড়েছে, যেটা দেখে আমার মোটামুটি মাথাটা জাস্ট ঘুরে গেছে। তো আমি আর ওদেরকে ডেকে কিছু বলিনি বা ব্যাপারটা ক্যাওয়াস করিনি, তো ভাবলাম ঠিক আছে, হতেই পারে, এটা নর্মাল ব্যাপার। যাই হোক, ওদেরকে বললে হয়তো ব্যাপারটা ওরা হয়তো জিনিসটা নিয়ে ভাবতো বা কিছু। তো আমার মনে হলো যে হাইজিন মেনটেন করাটা খুব প্রয়োজন এবং অ্যাম্বিয়েন্সটা আরও একটু ভালো করলে মানে ভালো হতো হয়তো, আমার যেটা মনে হয়েছে। জানি না তোমরা ডি বাপির বিরিয়ানি কখনো গেছো কি না। আমার মোটামুটি ওভারঅল ভালো লেগেছে মোটামুটি। আর তোমরা যদি আমাদের মধ্যমগ্রাম ডি বাপি বিরিয়ানিতে এসে থাকো অবশ্যই আমাকে জানিও, আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল বা তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। এরপর ডিনার কমপ্লিট করে সোজা অটো ধরে আমরা বাড়ি। মাসিয়া তো মোটামুটি ভয়ই পাচ্ছিল, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর ছোট্ট ছানা আমার সঙ্গে, আমি মাসিয়ার সাথে রয়েছি, তো এই নিয়ে একটু ভয় পাচ্ছিল। যাই হোক, দুগ্গা দুগ্গা বলে আমরা ভালো বাড়ি পৌঁছে গেছি একদম, মানে অটোটা চলে এসেছিলো আমাদের বাড়িতে, বললাম রিকোয়েস্ট করলাম। তো আমরা বাড়ি চলে আসার পর এখন জিনিসপত্রগুলো দেখাচ্ছিলাম এবং মাসিয়া চলে গেছে মাসিয়ার বাড়িতে, অনেকটা রাত হয়ে গেছে আর আসেনি। আর যথারীতি আমি রাতে আর এন্ড করতে ভুলেই গেছি আমার ব্লগটা। তো পরের দিন সকালবেলা আবার মাসিয়া আসে, তো সবাই মিলে আমরা আবার দেখি জামা কাপড়গুলো। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার তরফ থেকে আমি ডি বাপির বিরিয়ানিকে 10-এর মধ্যে 5 দিলাম। এবং তোমরা কত দিয়েছো বা তোমাদের কেমন লেগেছে, তোমাদের রিভিউ কি অবশ্যই জানিও। আমি তো আমার রিভিউটা দিলামই। তো চলো, এই যে এখন আমার ছানাটা এখন দুষ্টু করছে, খেলা করছে মাসিয়ার সাথে, মাসি ঠামের সাথে, ওর ঠামের সাথে, দাদুর সাথে। তার জামাগুলো দেখছি, ওকে একটু পরিয়ে দেখছি কেমন কি হয়েছে না হয়েছে আর কি। তাই বাবা ঢং দেখলে বাঁচি না। এই দেখি দেখি কেমন হয়েছে জামাটা, দেখি 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 দেখি। মাছ মাছ দেখে বেবি শার্ক, আরে বেবি শার্ক কবে থেকে খুঁজে পাচ্ছি না, কালকে পেলাম, আর এটা নিই, তাহলে অন্তত বেবি শার্ক ওর শখটা মিটবে। খুশি হয়েছে, তাহলে পছন্দ হয়েছে।